সবে বরাতেও ক্ষমা পাবে না যে দুই দল মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবে বরাতেও যাকে ক্ষমা করা হবে না। মধ্য শাবানের রাত বা শাবান মাসের 15 তারিখের রাতকে আমাদের দেশসহ বেশ কিছু মুসলিম দেশে বলা হয় সবে বরাত বা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও মুক্তি লাভ করার রাত। হাদিসে এই রাতটিকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়নি, তবে এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে দয়ার দৃষ্টি দেন এবং বহু সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। এটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। সুনানে ইবনে মাজাহ 1390। এই হাদিস থেকে বোঝা যায় শবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য করুণা ও ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন, কিন্তু দুই দল মানুষকে এই রাতেও ক্ষমা করা হয় না। তারা হলো মুশরিক বা অংশীদারি ও মুশাহিন বা হিংসুক। মুশরিক, শিরকে লিপ্ত ব্যক্তিকে মুশরিক বলা হয়। শিরক মানে বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা শরিক করা। মূর্তি পূজা, কবর পূজা, পীর পূজা ইত্যাদি যে কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা 48। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন, আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদা 72। মুশাহিন সেই ব্যক্তি যার অন্তরে হিংসা, বিদ্বেষ ও পরশ্রী কাতরতা আছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী বা মুসলমান ভাইয়ের প্রতি শত্রুতা আছে, যে মানুষের অকল্যাণ ও অনিষ্ট কামনা করে। ইসলাম সবার কল্যাণকামী হওয়ার নির্দেশ দেয়, হিংসা বিদ্বেষ পোষণ করতে নিষেধ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরস্পরের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, পরস্পর ভাই ভাই হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, সম্পর্ক ছিন্ন করো না এবং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সহিহ মুসলিম 6295। ইসলামে হিংসা নিষিদ্ধ ও অত্যন্ত ঘৃণিত কাজ। হিংসার কারণে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা নেক আমলসমূহ ধ্বংস করে দেয়, যেমন আগুনে লাকড়ি ধ্বংস হয়ে যায়। সুনানে আবু দাউদ 4905। হিংসা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমান ও হিংসা সাংঘর্ষিক বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না। সুনানে নাসাই 3109। হিংসা বিদ্বেষে যার অন্তরে কুলুষিত থাকে সেও শবে বরাতে আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত থেকে বঞ্চিত হয়। সুতরাং ফজিলতপূর্ণ এই রাতে আমরা যেন সব রকম শিরক ও হিংসা বিদ্বেষ থেকে নিজেদের অন্তরকে পবিত্র করি। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে মনোমালিন্য থাকলে তা দূর করি। কারো প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেই, নিজেও সবাইকে ক্ষমা করে দেই। তাহলে আশা করা যায় আমরা আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত লাভ করতে পারব।